গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলায় 26শে জানুয়ারির পরের দিন তোমার দাদাভাই গাছ লাগানোর অভিযানে নেমে গেছে। দেখো গাছ নিয়ে এসছে, গাছ লাগাতে এখন সকাল থেকে ব্যস্ত হয়ে গেছে। কি গাছ এটা? গোলাপ। গোলাপ গাছ? আর এগুলো গাঁদা গাছ নাকি? আজকে কখন বেরোবে অফিসে? কটা বাজে এখন? এখন বাজছে 7টা মনে হয়। 9:30 বেরিয়ে যাবো। 9:30? তো চলো বন্ধুরা, 9:30টার মধ্যে বেরিয়ে যাবে বলছে। তো আমি যাই, আমার কাজে লেগে পড়ি। তোমার দাদাভাই এখানে গাছ লাগাক। তোমাকে হেল্প করতে হবে নাকি? না, লাগবে না। তাহলে আমি যাচ্ছি নিচে। চলো বন্ধুরা যাই। হ্যাঁ, যাওয়া যাক। দুধ অনেকটা জমা হয়ে গেছে, বুঝতে পারলে তো। একটু পনির বানিয়ে রেখে দিই, তাহলে একটু পনির ভাজা করেও খাওয়া যাবে। পনিরের বাজারে কত দাম! হ্যাঁ, আর কি বলতো, গরুর দুধের পনির ভালো হয় না, প্যাকেটের দুধের পনিরটা ভালো হয়। যাই হোক, পনির কম, জল বেশি। চিন্তা করো এরকম তাহলে গরুর দুধের অবস্থা। দেখো কতটুকু পনিরটা হলো। চিন্তা করলাম আজকে তো শনিবারই আছে, তো পনিরটা আজকেই করে দিই, বুঝতে পারলো তো। ফালতু রেখে লাভ নেই। পনিরের একটু হালকা হালকা মাখা মাখা ঝোল করে দিই। একটু আলু ভাজাও করে নিলাম বাবা, কারণ যেহেতু নিরামিষের দিন, কি দিয়ে খাবে রিম জানি না। একটু আলু ভাজা ওই জন্য অল্প একটু করে নিলাম। মোচাটার যা অবস্থা, কি যে করবো। ইস, তেলটাও বেশি গরম হয়ে গেল গো। আলুটা ফোড়নে দিয়ে দিই। আলু আর চাল, আমি চাল দিয়েই করি। এরকম মোচা আমি কোথাও দেখিনি, কিন্তু এনেছে। আর নষ্ট করে তো লাভ নেই, দেখি করে কি অবস্থায় দাঁড়ায়। তোমাদের কারো এরকম মোচা পেয়েছো? এরকম ছুলতে ছুলতে এরকম টাইপের মোচা? আমি তো জীবনে এরকম প্রথম দেখলাম মোচা। আদা বাটাটা দিয়ে দিই। আজকে মোচাটাকে দেখে আমার ভয় লাগছে। আজকে একটু অল্প একটু ঘিও দিলাম, জানি না কেমন হবে। রাখলাম, নষ্ট হওয়ার থেকে ভালো, বুঝতে পারলি তো। টাকা দিয়ে সবাই কিনে কিনে আনছে, এত কষ্ট রোজগারের সবার টাকা কিনে করে ফেলে দেওয়াটা তো ঠিক না। আর যাই হোক, আমরাই তো খাবো, আমাদের পেটেই যাবে। ফেললাম না এই কারণে, কারণ এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা সেই কথা মাথায় রেখেই তোমার করে নিলাম। রিমের বাবা কালকে না পরশু দিন ভুটান থেকে কমলা লেবু নিয়ে এসছে। ভুটানের খাওয়ার সময় কোথায়, স্নান করে খাবো। বের করে রেখে দিই, রিমকে একটা রস করে দিই। বাড়িতে যখন আছে, এমনি তো খাবে না, রেখে দিই। বন্ধুরা, এতক্ষণে স্নান করে সময় পেলাম ছাদে আসার। সকালবেলায় বললাম না, স্নান না করলে আর পরে এতটা বেলা হয়ে যায়। আজকে সকালবেলা ইচ্ছে করে স্নান করিনি, কালকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ঘোরাঘুরি হয়েছে না। তো চলো বন্ধুরা, একটু কমলা লেবুটাও নিয়ে এসেছি ছাদে, একবারে খাবো বসে বসে। তো চলো বন্ধুরা, কমলা লেবুটা খেয়ে দেখি ভুটানের কমলা লেবুর কি অবস্থা। চলো। মিষ্টি আছে কি বলো তো। কমলা লেবুটা আমার বিষয় একটা শ্যুট করে না, কিন্তু এই সিজনে খাচ্ছি। এনেছে, এবার নষ্ট হওয়ার ভয়ে সব আমার পেটটাকে ডাস্টবিন বানিয়ে নিয়েছি। কেউ খায় না জানো তো। এই যে ফল, তোমার এটাকে রস করে দিলাম রিমকে, মানে কমলা লেবুর। তো এটা এখন করে দিলাম, এটা যদি খায় তো খাবে, না খেলে অমনি পড়ে থাকবে। ওই হাতের সামনে যদি ধরে দিই যে খা রে তবে গিয়ে খাবে।
আর খাবে না। রিমের বাবা তো সকালেই চলে যায়, সে রবিবার ছাড়া খাবেও না। ও একবারে কি করে বলো তো, সব কমলা লেবুগুলোকে নেবে, একবারে নিয়ে রস করে একবারে খাবে, মানে গোটা সপ্তাহটা একদিনে খেয়ে নেয়। এই হচ্ছে ব্যাপার। মিষ্টি আছে। কমলা লেবুটাকে তাড়াহুড়ো করে খেয়ে যাচ্ছি নিচে, শিলা দিয়ে এসছে, ডাকাডাকি করছে, চিকুকে ধরতে হবে, শান্তি নেই জীবনে। তুই যে বসে আরাম করে খাবো তার উপায় নেই। চিকু চলো তোমাকে তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর মানে ছেলের আজকে জন্মদিন, তো সেখানে ওদের গুরুজি এসছে, তো বিশাল বড় আয়োজন, তো তোমার ওখানে ইনভাইট করেছে। তো আমি যাচ্ছি এখন, তোমার 4টের সময় যাচ্ছি, জানি না কখন ফিরতে পারবো, তো এখন বেরোচ্ছি, বুঝতে পারলে তো। চলো। তো দেখো ওদের গুরুজির ছবি এখানে টাঙানো আছে, গুরুজি এসছে ওদের। চলো ভেতরে যাওয়া যাক। এখানে খাওয়ার আয়োজন করেছে। চেনো আমাকে? চেনো না? ভালো ভালো মানছি, অনেক সময় অনেক রকম পোশাক হয়। দেখো বন্ধুরা কত বড় আয়োজন, আর ওই মাঝখানে যে স্টেজটা করেছে না, ওইখানে ওর ছেলেকে বসিয়ে আর কি ওর গুরুজি মানে কেক কাটে, মানে নাম কীর্তন করে, মানে এই সংকীর্তন ওদের সারা রাত চলে। তো কি বলতো, এখানকার যে গুরুজি আছেন না, উনি হচ্ছে বৃন্দাবন থেকে আসেন, আর রাধে রাধের আর কি। তো এত ওদের ভক্তবৃন্দ এখানে আছে, ওরা মানে 3 দিন ধরে এই অনুষ্ঠানটা করে, আর শয়ে শয়ে মানুষ এখানে খায়, প্রায় অনেক মানে 1 লক্ষেরও বেশি লোক মনে হয় এখানে খাওয়া দাওয়া করে। 3 দিন ধরে এই অনুষ্ঠানটা চলে। তা আমাদের সবারই নেমন্তন্ন ছিল 3 দিন থেকেই, কিন্তু মানে যেতে পারিনি। তো আজকে গেলাম, ওর যেহেতু ছেলের আজকে জন্মদিন বলেই গেছিলাম। আর এই স্টেজটা এত সুন্দর সাজিয়েছে না, খুব ভালো লাগছিল। তো বন্ধুরা আসতে এত রাত হয়ে গেল না, মানে কিছুতেই উঠতে ইচ্ছে হচ্ছিল না কীর্তন ছেড়ে, মানে ঠাকুরের গানের এত মহিমা যে মনে হয় না ওখান থেকে উঠে আসি। তো যাই হোক চলে এলাম বাড়িতে, অনেকটাই রাত হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।